ছেলে মানুষও যে এতটা টক খেতে পারে সেটা আমার বরকে না দেখলে আমি জানতামই না। সে টক খেতে খুবই পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সে বাসায় অনেক দিন আগে কিছু জলপাই নিয়ে আসছিল এমনিতেই ভর্তা বানিয়ে খাওয়ার জন্য, ধনিয়া পাতা মরিচ এগুলো দিয়ে। তো আমি টক খেতে তেমন একটা পছন্দ করি না, তো সে কারণে দুই একটা খাওয়া হয়েছিল আরও বিভিন্ন প্রকার কদবেল বা তেঁতুল টেতুল মিক্স করে, কিন্তু জলপাই আর সেভাবে খাওয়া হয়নি। তো এই জলপাইগুলো অনেক দিন থেকে ঘরে পড়েছিল, তো ভাবলাম আজকে কিছু একটা করা যাক এটা দিয়েই। আজকে রেসিপি দেখে জিভে জল চলে আসলে কিন্তু আমার দোষ নেই। তো আমার জলপাইয়ের যে মিক্স করে আচারটা বানায় তার চেয়ে আস্ত জলপাইয়ের আচারটা বেশি ভালো লাগে। জলপাইগুলো আস্তে আস্তে রেখে আমি আজকে আচারটা বানাবো। জলপাই আস্তে আস্তে রেখে এভাবে আচারটা আমার খুবই পছন্দ। আর আপনাদের ভাইয়া টক খেতে অনেক পছন্দ করে, আমিও খুব পছন্দ করি, কিন্তু আগের তুলনায় এখন খুবই কম। আর আচার বানালেও আমি খুব বেশি করে চিনি দিয়ে মিষ্টি আচারটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো এখানে আমি কিছু মশলা ভেজে নিচ্ছিলাম আচারে দেওয়ার জন্য। আচার খেতে কিন্তু ছোট বড় ছেলে মেয়ে উভয়ই অনেক পছন্দ করে থাকে। আম্মু যেহেতু আমাদের বাসায় নাই, আম্মু থাকলে হয়তো আম্মুই আচার বানিয়ে খাওয়াতো। তো সে কারণে আমি অল্প কিছু জলপাই ছিল সেগুলোকেই ভাবতেছিলাম কিছু একটা বানিয়ে খাওয়া যাক। সে কারণে এখানে জলপাইয়ের পরিমাণটা খুবই কম, আর আমাদের বাসায় যেহেতু সেভাবে মানুষও নেই আর আমি সেভাবে আচার বানাতেও পারি না, তাই কিছু অল্প পরিমাণ জলপাই দিয়েই আমি একটু ট্রাই করতেছিলাম যে আচারটা কেমন হয় খেতে। দেখতেই পাচ্ছেন আচারের কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরই আসছে। আর এই আচারের একটা সিক্রেট বিষয় হলো এই আচারটা কিন্তু একদমই তেল ছাড়া বানানো। তেলের ঝামেলা ছাড়া খুব সহজেই এই আচার বানিয়ে খাওয়া যায় এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যায়। মাঝে মধ্যে একটু রোদে শুকিয়ে নিলে এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যেহেতু আমি খুব কম পরিমাণে এই জলপাই দিয়ে আমি এই আচারটা বানাচ্ছিলাম, যেহেতু আমি চেষ্টা করে দেখছিলাম আচারটা অ্যাকচুয়ালি কেমন হয় খেতে, তো যে কারণে আমি আচারে সিরকা ইউজ করিনি। তো সিরকা দিলে আচারটা অনেক দিন যাবত ভালো থাকে, এটা সবাই জানে। যারা পরিমাণে আচারটা বেশি বানাবেন এবং অনেক দিন যাবত সংরক্ষণ করে রাখবেন, তো সেক্ষেত্রে অবশ্যই সিরকা ইউজ করবেন। তো এই তো আমার আচারটা বানানো হয়ে গেছে। আমার বরকে তো আচারটা আমি দিচ্ছিলাম টেস্ট করার জন্য, তো আমার বর তো খেয়ে অনেক প্রশংসা করলো। পরবর্তীতে আমিও নিজে আচারটা খেয়ে দেখেছি, আসলেও অনেক মজা হয়েছে। তো পরবর্তীতে যদি আমি এই আচারটা বানাই অবশ্যই বেশি পরিমাণে বানাবো। এখন যেহেতু জলপাইয়ের সিজন আর জলপাইয়ের দাম কিন্তু তুলনামূলক এখন খুবই কম, চাইলে আপনারাও বাসায় এই আচারটা বানিয়ে খেতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।